প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। লাস্ট লেকচারে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, কিছু বেসিক কনসেপ্ট নিয়ে এখানে আলোচনা করেছিলাম এবং সেই কনসেপ্টের আলোকে কিছু ম্যাথও দেখিয়ে দিয়েছিলাম। তা আজকে আমরা সেই কনসেপ্টের আলোকে আরও কিছু ম্যাথের প্রবলেমের সলিউশন করব। আমাদের টপিকসগুলো ছিল দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক থেকে কিভাবে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করব, তারপর মূল এবং দ্বিঘাত সমীকরণের সহগের মধ্যে সম্পর্কের মাধ্যমে কীভাবে ম্যাথ সলিউশন করব, সেই সকল প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা এই লেকচারটা সাজিয়েছি। তো প্রথমে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এখানে দেওয়াই আছে, আমি মেনশন করে দিয়েছি যে একটা সমীকরণ লিখেছি যে যদি পি স্কোয়ার এক্স স্কোয়ার 6p কিউ এক্স প্লাস পি আর প্লাস 8q স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলা হয়েছে যে এই দ্বিঘাত সমীকরণদ্বয়ের মূলদ্বয় সমান। আমার বলেই দিয়েছে যে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে সেই সমীকরণের আমার মূলদ্বয় সমান। তবে প্রমাণ করো যে আরেকটা যে দ্বিঘাত সমীকরণ আছে সেই সমীকরণের মূলদ্বয় সমান হবে কিনা। মানে আমাকে প্রমাণ করতে হবে যে এই যে সেকেন্ড সমীকরণ আছে সেই সমীকরণের মূলদ্বয় আমার সমান, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। আর দেওয়া আছে যে সমীকরণটা তার মূলদ্বয় সমান, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে আমরা কি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখি। প্রথম সমীকরণ হতে প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখবো পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6p কিউ এক্স প্লাস পি আর প্লাস 8q স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সেটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। সমীকরণ বলে দিয়েছে যে এই 1 নং যে সমীকরণটা তার মূলদ্বয় সমান। এখন একটা সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়? যদি তার নির্ণায়কের মান 0 হয় তাহলে তার মূলদ্বয় সমান হয়, এটা আমরা জানি। তাই আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু সমীকরণটির মূলদ্বয় সমান, তাহলে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সুতরাং ওই যে নির্ণায়কের কন্ডিশন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। আমি এখানে সূত্রটা লিখেছি, ফর্মুলাটা লিখেছি, তোমরা না লিখলেও পারো, জাস্ট এখানে বোঝানোর জন্য লিখেছি। এখন আমার এখানে এই বি সি সেটা আমার বের করতে হবে, কোনটা এ কোনটা বি কোনটা সি। এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে এক্স বর্জিত যে পদটা আছে, যেমন এখানে এই পদটা সম্পূর্ণটা হচ্ছে সি। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। 6p কিউ হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে পি স্কোয়ার, সি হচ্ছে পি আর প্লাস 8q স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে কি কন্ডিশন আসে আমরা একটু বের করি। 36p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 4pq আর মাইনাস 32p স্কোয়ার কিউ স্কোয়ার। দেন এখানে ক্যালকুলেশন করলে যা আসে 4p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 4p কিউব ইজ ইকুয়াল টু আর। এখান থেকে আমার যেটা কমন যায় 4p স্কোয়ার কমন নিলাম, নেওয়ার পর কিউ স্কোয়ার মাইনাস পি আর ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমি এখান থেকে লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস পি আর ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারি কি কারণে? যেহেতু পি ইজ নট 0, পির মান আমার 0 হইতে পারবে না। পির মান যদি আমার 0 হয় তাহলে এটা 0 চলে আসবে, তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমি এখানে উভয় পক্ষকে পি স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি, যেহেতু পি হচ্ছে নন জিরো। তাহলে আমি প্রথম সমীকরণের শর্তটা অ্যাপ্লাই করে একটা কন্ডিশন পেয়েছি যে কিউ স্কোয়ার মাইনাস পি আর ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই সমীকরণের মূলদ্বয় সমান। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমার প্রমাণ করতে হবে যে যে সেকেন্ড সমীকরণটা আছে সেই সমীকরণের মূলদ্বয় সমান কিনা। এখন সেকেন্ড সমীকরণের মূলদ্বয় সমান কিনা সেটা এখন আমরা প্রমাণ দেখাবো। এখন সেকেন্ড সমীকরণটায় আমরা চলে আসি। দ্বিতীয় সমীকরণ আমার যেটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখব পি আর ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু 4q স্কোয়ার এক্স। এখন তোমরা এটা দেখলে মনে হবে যে এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণে স্ট্যান্ডার্ড ফর্মে নেই। তো প্রথম কাজ হচ্ছে যে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে স্ট্যান্ডার্ড ফর্মে নেব। তো দ্বিঘাত সমীকরণে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এখানে আমার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। তারপরে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এটাকে গুণ করব, আর প্রথমে থাকবে এক্স স্কোয়ার যুক্ত পদটা মানে পি আর এক্স স্কোয়ার, তারপর আমার এক্স যুক্ত পদগুলো থাকবে। তাহলে এখানে আমার আছে 2pr, আর এখান থেকে 4q স্কোয়ার এ পাশে আসলে -4q স্কোয়ার ইন্টু এক্স প্লাস pr ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখন যে সমীকরণটা আসলো সেই সমীকরণটা আমার স্ট্যান্ডার্ড ফর্মে আসলো। যেহেতু আগের সমীকরণটাকে 1 দিয়েছি আর একটা কন্ডিশন পেয়েছি সেটাকে আমি 2 নম্বর দিয়েছি, তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমি 3 নম্বর দেব। এখন আমার প্রমাণ করতে হবে যে এই সমীকরণে মূলদয় সমান কিনা। তাহলে এই 3 নংয়ের নিশ্চয়ক বের করব। 3 নংয়ের নিশ্চয়ক ইজ ইকুয়াল টু বি মানে এখানে এক্স এর সহগ যেটা আছে সেটা বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে পি আর, সি হচ্ছে পি আর। এবার এটা আমি ক্যালকুলেশন করে দেখব যে এই নিশ্চয়কের মান 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে আমার মূলদয় সমান, আর যদি 0 না আসে তাহলে আমার তো শর্ত অনুযায়ী অঙ্কটা হচ্ছে না। তাহলে আমি প্রমাণ করব যে এটার মান 0 আসে কিনা। তো এটা 0 আসার জন্য এটাকে আমরা সূত্রে ফেলি, 4p স্কোয়ার আর স্কোয়ার 16pq স্কোয়ার আর প্লাস 16q টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কোয়ার আর স্কোয়ার। অ্যান্ড এখানে আমার যোগ বিয়োগ করলে 4p স্কোয়ার আর স্কোয়ার চলে যাচ্ছে, আর পর বাকিটা থেকে আমার 16q স্কোয়ার কমন যায়, কমন গেলে আমার থাকে q স্কোয়ার মাইনাস পি আর। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা 2 নম্বর কন্ডিশনটাতে কি বের করেছি, যে কিউ স্কোয়ার মাইনাস পি আর ইজ ইকুয়াল টু 0, এই মানটা বের করেছি আমার 2 নং সমীকরণে। তাহলে এখানে আমি এই যে কিউ স্কোয়ার মাইনাস পি আর সমান আমরা ওই 2 নং সমীকরণে যে শর্তটা পেয়েছি সেটা অ্যাপ্লাই করে দিই। যেহেতু এখানে লিখে দিতে পারি 2 নং হতে আমরা এটা 2 নংয়ে বের করে এসেছি, তাহলে এখান থেকে আসে 0। তাহলে দেখলাম যে আমার যে পরবর্তী দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে তার নিশ্চয়কের মান 0। যেহেতু নিশ্চয়কের মান 0, সুতরাং 3 নং সমীকরণে মূলদয় সমান। মূলদয় সমান প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী এক্সারসাইজে চলে আসি। পরবর্তী এক্সারসাইজটা কি রিলেটেড ম্যাথ সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখানে আমার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর বলে দিয়েছে যে মূলদয়ের অনুপাত 3:4 হলে প্রমাণ করা হচ্ছে 12b স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 AC। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই যে আমার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণে বলে দিয়েছে মূলদয়ের অনুপাত 3:4। তাহলে আমার যে এখন যে ম্যাথটা আমরা সলিউশন করব এটা শিকনফল আমরা কোনটাতে পড়তেছে, আমরা থিওরামে পড়িয়েছিলাম যে মূলদয়ের সাথে আমার একটা দ্বিঘাত সমীকরণের সহগের কোথায় সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার যেহেতু একটা দ্বিঘাত সমীকরণে 2টা মূল থাকে, সেই 2টা মূলের অনুপাত 3:4 বলে দিয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি যে এই সমীকরণের মূলদয় কি হবে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর মূল দয় একটা হবে 3 আলফা আর একটা হবে 4 আলফা। এটা আমি ধরে নিলাম। এই দুটো অনুপাত করলে 3:4 আবার চলে আসে, 3 আলফা আর 4 আলফা ধরে নিলাম। এখন এই মূলের সাথে সহগের সম্পর্ক কি, আমরা একটা সূত্র পড়েছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের যদি মূলদয় যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু জানি সি বাই এ। এটা আমরা থিওরামে পড়ে এসেছি, তারপর আমি এখানে সুবিধার জন্য লিখে দিয়েছি। তাহলে আমার এখানে আলফা সমান হচ্ছে 3 আলফা, বিটা সমান হচ্ছে 4 আলফা। তাহলে আমি এখানে যে সেই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি
তাহলে 3 আলফা প্লাস 4 আলফা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস পি বাই এ। এখানে বি এর জায়গায় বি আছে, এর জায়গায় এ আছে। তাহলে এখান থেকে আমার আলফা সমান কত আসে? আলফা সমান আমি লিখতে পারি মাইনাস পি বাই 7 এ। এখান থেকে আমি আলফার মানটা বের করে ফেললাম। তাহলে আমার মূল একটা মান বের হয়ে গেছে। তারপর সেকেন্ড কন্ডিশন আমার হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ। তো এখানে আমার একটা মূল হচ্ছে 3 আলফা আর একটা মূল হচ্ছে 4 আলফা। এটা সমান আমি লিখতে পারি সি বাই এ। সি এ আছে, সির জায়গায় সি এ আছে, এর জায়গায় এ আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। যেহেতু আমাকে একটা শর্ত প্রমাণ করতে বলেছে যে 12 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 এসি, এটা আমি প্রমাণ করব। তাহলে আমি বুঝতেই পারতেছি যে এখানে আমি আলফার মানটা বসে দেওয়াটাই আমার জন্য সুবিধাজনক হবে। তাহলে আলফার মান আমি এখানে অলরেডি বের করে রেখেছি মাইনাস বি বাই 7 এ। এটা আমরা এখানে পুট করে দেব। 12 আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 7 এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। দেন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 12, এখানে আসে বি স্কোয়ার আর এখানে আসে 49 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এখন আমরা দেখছি উভয় পক্ষকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে এটা আমার চলে যায়। তাহলে আমি উভয় পক্ষকে এ দিয়ে গুণ করে দিতে পারি। উভয় পক্ষকে এ দিয়ে গুণ করলে আমার আসে 12 বি স্কোয়ার বাই 49 এ ইজ ইকুয়াল টু সি। অ্যান্ড ফাইনালি আমার প্রমাণটাই হয়ে যাচ্ছে 12 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 এসি। এটাই আমার প্রমাণ করতে বলেছে, আমার সেই প্রমাণটা পেয়ে গিয়েছি আমরা। এটাই হচ্ছে একটা মূলের সাথে দ্বিঘাত সমীকরণের সহগের সম্পর্কিত ম্যাথ। এরকম আরো অনেক ম্যাথ আছে। আমি এখানে অলরেডি দুইটা তোমাদের সুবিধার জন্য দুইটা ম্যাথ প্রবলেম এক্সারসাইজ তুলে রেখেছি। তোমরা এটা নিজেরা সেম প্রসিডিউরে এই দুইটা ম্যাথ সলিউশন করবা। ওইখানে আমার 3:4 ছিল আর এখানে 4:5 দিয়ে দিয়েছে প্রথম ম্যাথের জন্য, আর নাহলে পুরো ম্যাথটাই সেম। সেকেন্ড ম্যাথটার জন্য m:n দিয়ে দিয়েছে। এখানে যেমন ডেফিনেট একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে একটা ইনডিফিনিট দুইটা সংখ্যা দিয়ে দিয়েছে। তো সুতরাং তোমরা সেম প্রসিডিউরে এই দুইটা ম্যাথ করার ট্রাই করবা। আমরা পরবর্তী এক্সারসাইজে চলে আসি। পরবর্তী এক্সারসাইজটা হচ্ছে যদি দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এর মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি, তবে প্রমাণ করা যে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখানে যে এই মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি, এখানে কথার একটা মারপ্যাচ আছে। এখানে বলতে বোঝাচ্ছে যে এই একটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল আছে। একই রকম ভাবে এটা আর একটা দ্বিঘাত সমীকরণ, এরও দুইটা মূল আছে। তাহলে এখানে এই দুইটা মূলের পার্থক্য যা, এখানে এই দুইটা মূলের পার্থক্য একই। এটার মানেই বোঝাচ্ছে যে ধ্রুব রাশি। সাপোজ যদি এটার একটা মূল 3 এবং 2 হয়, 3 এবং 2 এর পার্থক্য হচ্ছে কত? 1। একই রকম ভাবে এটা যদি মূল হয় একটা 4 আর একটা 3, তাহলে এই দুইটা পার্থক্য কত? 1। মানে যে ধ্রুব রাশি একই জিনিস, সেই জিনিসটা বুঝাইতে এখানে জাস্ট কথাটাকে এইভাবে লিখেছে। এটা হচ্ছে একটা কথার মারপ্যাচ। এটা তোমাদের কোশ্চেন দেখেই বুঝতে হবে যে কোশ্চেনে কি বলতে চেয়েছে। এটা আমি সাপোজ একটা ধরে বলে দিয়েছি। তাহলে আমি এখন এটার দুইটা মূল ধরে নেব, যেহেতু দেওয়া নেই। একই রকমভাবে এই সমীকরণের দুইটা মূল ধরে নেব। তারপর আমাকে প্রমাণ করতে হবে যে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয় কি না। যদি এটা হয় তাহলে মূলদ্বয়ের পার্থক্য সবসময় ধ্রুব রাশি হবে। তাহলে আমার যে প্রথম সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এর মূলদ্বয় ধরে নিই আলফা বিটা। এর মূলদ্বয় ধরে নিলাম আলফা বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো মাইনাস তো অলরেডি আছে, এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এর মান 1, এটা আর আমার লিখতে হচ্ছে না। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, দ্যাট মিনস আসছে হচ্ছে সি। আর যে দ্বিতীয় সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এরও দুইটা মূল আছে। সেই মূল দুইটাকে আমি যেহেতু আগেরটা আলফা বিটা ধরে ফেলছি,
এখন আর এটা আলফা বিটা ধরা যাবে না, এটা অন্য যে কোনো দুইটা চলক ধরতে মানে সংখ্যা ধরতে হবে। তাহলে আমি একটা ধরলাম ডেল্টা আর একটা ধরলাম গামা। তাহলে আমি লিখতে পারি যে ডেল্টা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে আছে মাইনাস সি, মাইনাস মানে আছে প্লাস সি। আচ্ছা, আর একটা গামা ডেল্টা মূলধর গুণফল হচ্ছে সি বাই এ, সি মানে এখানে আছে আমার বি। তাহলে এই হচ্ছে আমি আমার সূত্র থেকে আমি এই দুইটা শর্ত অ্যাপ্লাই করতে পারি, আমি অ্যাপ্লাই করলাম। এখন সেকেন্ড যে কোশ্চেনটা বললো যে শর্তটা আছে সেই শর্তটা আমি অ্যাপ্লাই করব। যে প্রশ্ন মতে মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই যে মূল দুইটা আছে এই দুইটা মূলের পার্থক্যকে আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা। তাই আমি যেহেতু জানি না আলফা বড় নাকি বিটা বড় বা বিটা বড় নাকি আলফা বড় সেটা আমি বলতে পারি না, তাহলে আমি এটাকে অ্যাবসোলিউট ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতে পারি যে এই দুইটা পার্থক্য যেটাই আসুক না কেন সেটা অলওয়েজ পজিটিভ। একই রকমভাবে এই দুইটা মূলের পার্থক্য গামা মাইনাস ডেল্টা এটাকেও আমি অ্যাবসোলিউট ভ্যালুর মাধ্যমে প্রকাশ করছি, কারণ আমি জানি না কোনটা, তাহলে এই দুইটা পার্থক্য অলওয়েজ পজিটিভ। তাহলে এই দুইটা পার্থক্য এটার পার্থক্য যে সংখ্যা এই দুইটা মূলের পার্থক্য একই সংখ্যা, তাহলে এটাকে আমি লিখতে পারি অ্যাবসোলিউট ভ্যালু অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা, ডেল্টা মাইনাস গামা। এখন এটাকে আমি মডুলার চিহ্ন তুলার চিহ্ন বর্গ করতে হয়, বর্গ করলে মডুলার চিহ্ন উঠে যায়, তাহলে এটা হোল স্কোয়ার। একই রকমভাবে গামা মাইনাস ডেল্টা মাইনাস গামা হোল স্কোয়ার। এটা আমরা বাস্তব সংখ্যার একটা শর্ত আছে, সেই শর্ত থেকে জানি মডুলাস অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এইভাবে লেখা যায়। তারপর আমি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব, মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। একই রকমভাবে এখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 ডেল্টা গামা। দেন আমি যে উপরে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে মান বের করেছি সেই মানগুলো বসাবো। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি পেয়েছি, সেই বিটা বসিয়ে দেব। আলফা বিটা ইজ ইকুয়াল টু পেয়েছি সি, সেই সিটা এখানে বসিয়ে দেব। একই রকমভাবে এটার মান পেয়েছি সি, সেটা বসিয়ে দেব মাইনাস 4 বি। দেন আমি এখানে উৎপাদক করব, তো সব বামে নিয়ে আসি। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 4b প্লাস 4b মাইনাস 4c ইজ ইকুয়াল টু 0। তারপর এটাকে উৎপাদক করে এটা উৎপাদকের সূত্র যায় বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, সূত্র লিখলাম। আর এখান থেকে আমার কমন যাচ্ছে 4, তাহলে বি মাইনাস সি। দেন ফুলটা থেকে কমন যাচ্ছে আমার কি সেটা লিখে ফেলি, বি মাইনাস সি কমন যাচ্ছে, আর কি থাকছে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং আমি লিখতে পারি বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, যেহেতু বি মাইনাস সি ইজ নট 0। এখন কথা হচ্ছে কেন বি মাইনাস সি ইজ নট 0। আচ্ছা, আমার যদি বি মাইনাস সি যদি আমি সমান 0 ধরতাম তাহলে কি হইতো? যদি বি মাইনাস সি আমি যদি সমান 0 ধরতাম তাহলে বি ইজ ইকুয়াল টু আসতো সি, মানে বি আর সি দুইটা সংখ্যা সমান হয়ে যেত। যদি বি আর সি দুইটা সংখ্যা সমানই হয়ে যেত তাহলে এই দুইটা সমীকরণও একই হয়ে যেত, তখন আর মূলদের পার্থক্য হচ্ছে ধ্রুব রাশি, সে শর্তটা থাকতো না, তখন সমীকরণ একটা হয়ে যেত। এই কারণে বি এবং সি সমান হতে পারবে না, তাহলে বি আর সি সমান হতে পারবে না, তাহলে এটা গ্রহণযোগ্য না, তাহলে বি মাইনাস সি অবভিয়াসলি নন জিরো। এই হচ্ছে এইভাবে আমরা এই মূলের সাথে সহগের সম্পর্কের মাধ্যমে আরেকটি দুইটা সমীকরণের মাধ্যমে এই শর্তটা প্রমাণ করে দেখালাম। বি প্লাস সি ইজ ইকুয়াল বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমাদের মূলত এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে ম্যাক্সিমামই এক্সারসাইজ ভিত্তিক একটি চ্যাপ্টার, মানে এখানে তুমি যত বেশি এক্সারসাইজ করবা তত বেশি তুমি ম্যাথগুলো আরও ইজিলি সলিউশন করতে পারবা। তো আমি বলবো যে তোমরা এই চ্যাপ্টারে সলিউশন করতে গেলে বেশি বেশি এক্সারসাইজ করার দিকে জোর দিতে হবে, কারণ এখানে ক্যালকুলেশনগুলো ম্যাক্সিমামই আমাদের বেসিক কনসেপ্টের উপর। জাস্ট আমাদেরকে মূল এবং সহগের মধ্যে সম্পর্কটা জানলেই আমরা কিন্তু এই চ্যাপ্টারে ম্যাথগুলো ইজিলি সলিউশন করতে পারবো।
তাহলে আমরা পরবর্তী যে এক্সারসাইজটা আমি এখানে অলরেডি মেনশন করে রেখেছি সেটা আমরা একটু খেয়াল করি। আমি চেষ্টা করছি যে ভিডিওতে ম্যাক্সিমাম ম্যাথের সলিউশনগুলো মানে টাইপ ধরে ধরে যেসব এই টাইপের যতগুলোই আমি এখানে ম্যাথ আমি আজকে দেখাচ্ছি সবগুলো হচ্ছে টাইপ ওয়াইজ। তোমাদের মেইন যে খেয়ালটা রাখতে হবে যে সে টাইপ ধরে ধরে তোমাদের ম্যাথে যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো বের করে তোমরা নিজেরা সলিউশন করবা। এবং তুমি যে জায়গায় বুঝবা না সেই জায়গায় দরকার হলে পোজ করে আবার প্রিভিউতে যাবা, মানে আবার আগে যাওয়ার ব্যাকওয়ার্ডে যাওয়ার চেষ্টা করে তুমি ওই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার ট্রাই করবা। এটা আমার একটা সাজেশন থাকবে। তো আমরা আসি নেক্সট অঙ্কটা কি বলেছে। এই অঙ্কটা বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর এখানে বলেছে একটি মূল অপরটির বর্গের সমান, মানে একটা মূল হচ্ছে আরেকটা মূলের বর্গের সমান। তাহলে একটা মূল যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার যদি হয়, তাহলে আমার এখানে যে একটা অজানা রাশি আছে পি, এই পি এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে আমার যে সমীকরণটা আছে 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এর একটি মূল ধরে নিই আলফা এবং অপরটি 2 আলফা, দুইটা মূল আমি ধরে ফেললাম। আর অবশ্যই আমি তোমাদেরকে যেটা স্টুডেন্টদেরকে বলবো, তোমরা এই জিনিসটা সবাই খেয়াল করতে। অনেকেই এটা ভুল করে যে এ বি সিটা চিনে না একটা দ্বিঘাত সমীকরণে। আমি আগেও বলেছি, এখন আমি আবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণে যে x² যুক্ত পদটা থাকবে তার সহগটা হচ্ছে a, যেমন x² এটা আছে তার সহগ হচ্ছে 27, এটাকে আমি a বলবো। আর x যুক্ত যে পদ থাকবে তার সহগটাকে আমরা বলবো b। আর x বর্জিত যে পদ, মানে বোঝাতে যাচ্ছে যে ধ্রুবপদটা যা থাকবে, এই যে ধ্রুবপদটা আছে মাইনাস সহকারে, প্লাস থাকলে তোমার ধরতে হবে না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সহকারে যে পদটা থাকে মানে মাইনাস ইন্টু p প্লাস 2, এটা হচ্ছে আমাদের এখানে c। তাহলে আমি শর্তটা অ্যাপ্লাই করে মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে, আমি তো এখানে 2 আলফা লিখে ফেলেছি, এটা হবে আলফা স্কোয়ার, একটা মূল আরেকটা মূলের বর্গের সমান। এটা আমি এখানে ভুল করে ফেলছি, এখানে একটা আলফা হলে আরেকটা হবে আলফা স্কোয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফল, তাহলে আমরা শর্তে আসি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বি হচ্ছে মাইনাস 6/27। দেন আমি এখান থেকে ক্যালকুলেশন করে আলফার মানটা বের করি, মানে মূলটা আমার বের করে ফেললে অঙ্কটা একটু ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা মূল বের করার জন্য, আচ্ছা আমার এখানে বোধহয় এটাকে সরলীকরণ করে নিই, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিই। তাহলে এখানে 3 দিয়ে যদি উপরে ভাগ করি 2 আর এটা আসবে 9, তারপর এটাকে আর গুণন করে সব বামে নিয়ে আসি, তাহলে আমার এরকম একটা ইকুয়েশন আসবে। দেন এবার আমি এটাকে মিডল টার্ম ব্রেক করি, 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে প্রথম দুইটা জোড়া থেকে আমার কমন যাচ্ছে 3 আলফা, তাহলে 3 আলফা প্লাস 2 থাকে। আর সেকেন্ড জোড়া থেকে যেহেতু কিছু কমন যায় না, তাহলে 1 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 3 আলফা প্লাস 1 ইন্টু 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফার দুইটা মান আসে, একটা মান আসবে আলফা ইজ ইকুয়াল টু -1/3, আর একটা মান আসবে -2/3। এবার আমরা চলে যাই মূল, যেহেতু আমার তো আলফার মান চাই নাই, মূল চাই নাই, আমার কিন্তু চেয়েছে পি এর মানটা বের করতে হবে, কিন্তু আমরা মূল বের করেছি। মূল বের করলে কিন্তু হবে না, আমাদেরকে পি বের করতে হবে। তো পি বের করার জন্য এবার আমি চলে যাব যে সেকেন্ড যে সূত্রটা আছে মূলদ্বয়ের গুণফল, সেই সূত্রটা অ্যাপ্লাই করব, মানে হচ্ছে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। সি তো আমি বলেছি পরিচয়, সেই সিটা লিখব মাইনাস পি প্লাস 2 বাই এ, মানে হচ্ছে 27। দেন আমি এখান থেকে আলফা এন্ড আলফা স্কোয়ার গুণ করলে হবে আলফা কিউ, আর এখানে থাকে মাইনাস পি প্লাস 2 ইন্টু 27। এটাকে আমি একটা 1 নং সমীকরণ দিই। এখন আমি এখানে আলফার মান বসালেই কিন্তু পি এর মানটা চলে আসে, এবং আমি আলফার মান কিন্তু দুইটা বের করে রেখেছি।
তাহলে আলফার মান আমি একবার বসাবো যে আলফা ইজ ইকুয়াল টু -1/3 হলে, যদি -1/3 হয় তাহলে 1 নং থেকে আমরা কি পাই সেটা আমরা একটু খেয়াল করি। -1/3 যদি এখানে বসাই -1/27 ইজ ইকুয়াল টু -p+2/27, মাইনাস মাইনাস কাটা যায়, 27 কাটা যায়, তাহলে p+2 ইজ ইকুয়াল টু আসে 1, তাহলে p ইজ ইকুয়াল টু আসে -1, তাহলে p এর একটা মান পেয়ে গেলাম। আবার p এর আরেকটা মান আছে -2/3, তাহলে সরি আলফার আরেকটা মান আছে -2/3, আলফা ইজ ইকুয়াল টু -2/3 হলে আমি আবার 1 নংয়ে গিয়ে মানটা বসাই। এই 1 নং সমীকরণ এখানে দেওয়া আছে, তো -2/3 এখানে বসালে এটা আসবে -8/27, আর এখানে আছে -p+2/27, মাইনাস মাইনাস কাটা যায়, 27 কাটা যায়, তাহলে p ইজ ইকুয়াল টু আসছে 6। তাহলে p এর মান আমি খুব ইজিলি বের করে ফেলছি যে p এর মান -1 আর p এর মান যদি 6 হয় তাহলে এই সমীকরণে একটা মূল আর একটা মূলের বর্গের সমান হবে। তাহলে আমি আশা করব যে তোমরা এই রিলেটেড আরও অনেক ম্যাথ আছে, এই চ্যাপ্টারে প্রচুর অনেক এক্সারসাইজ আছে এবং তোমাদের সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। তো পরবর্তী ক্লাসে আরও কিছু এক্সারসাইজ এবং আরও কিছু থিওরেম নিয়ে আসছি। তাহলে আজকে এই পর্যন্ত, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি।